প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে বাউফল উপজেলায় সাম্প্রতিক কয়েকটি গুরুতর ও উদ্বেগজনক ঘটনার বিষয়ে জাতির বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। পটুয়াখালী বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ধানের শীষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জামাত কর্মীদের প্রত্যক্ষ মদদে এই হামলা সংগঠিত হয়েছে বলে আমরা মনে করি। শুক্রবার বিকেল 4:30টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারী 9 নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গেলে জামাত কর্মী সিফাত উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এই বক্তব্যের প্রতিবাদ করলে বাড়ির বাসিন্দা ফারুক, চৌকিদারের ছেলে মোহাম্মদ সুজন এর উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের তথ্য মতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নিত রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রকাশ্যে দিবালোকে বিএনপির নির্বাচনী প্রচারণার বাধা ও সাধারণ মানুষের উপর এ ধরনের হামলা প্রমাণ করে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক প্রচারণা ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই আন্দোলনের নিহত শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানো হয়েছে। প্রকৃত ঘটনা হলো মোশাররফ হোসেনের 5টি বাসের টিকিট কেটে ভাড়া পরিশোধ করেনি। পরবর্তীতে বাসের টিকিট বিক্রেতা পাওনা টাকা চাইলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই তুচ্ছ ও ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে একটি বিশেষ মহল বিক্ষোভ মিছিল ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিএনপিকে বিতর্ক করার চেষ্টা করছে, যা রাজনৈতিক নীতি ও নৈতিকতা সম্পূর্ণ পরিপন্থী। প্রিয় সাংবাদিক ভাইরা, শুধু অপপ্রচারই নয়, একই মহলের ধারাবাহিকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। প্রকাশ্যে মোটর শোভাযাত্রা করা হচ্ছে, হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, অর্থের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে এবং মিথ্যা মামলার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও ফাঁসানোর পায়তারা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবে নির্বাচন পরিবেশ ধ্বংস করার অংশ বলে আমরা মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাউফলের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যক্রম ভূমিকা
ও নির্বাচন আচরণবিধির কঠোরভাবে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। সবশেষ প্রিয় সাংবাদিক ভাইদের, আপনাদের মাধ্যমে দেশবাসীদের এই গণতান্ত্রিক বিরোধী, সন্ত্রাসী ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানাচ্ছি।